করব বেগুন ভাজা। বেগুন ভাজা আপনারা সকলেই খেয়েছেন, এটা নতুন কিছু নয়, কিন্তু আমি যেভাবে করব এইভাবে যদি করেন তেলও খুব কম লাগবে আর খেতেও মুচমুচে হবে। বেগুন ভাজা করবার জন্য এখানে 5 পিস বেগুন কেটে নিয়েছি। দেখুন এবার কিভাবে এটা ভাজা করি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আন্দাজ মতন লবণ, 5টা বেগুনের আন্দাজ মতো দিচ্ছি, হাফ চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ চিনি দিচ্ছি, 2 চামচ ময়দা, একটু উঁচু উঁচু করে নিচ্ছি ময়দাটা চামচের, দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি, একটা চামচ দিয়ে সবকিছু ভালো করে মেখে নেব। জল ছাড়াই এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কেটে রাখা বেগুনগুলো এগুলোর মধ্যে ভালো করে দুপাশটা মাখিয়ে নেব। সব বেগুনগুলোকে এভাবে ভালো করে কোট করে নেব। সব বেগুনগুলো দুপাশটা ভালো করে কোট করে নিয়েছি। এবার চলুন এগুলোকে ভাজা যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল ছাড়া প্রথমে বেগুনগুলোকে আগে সাজিয়ে নিচ্ছি ভালো করে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা অবস্থায়, দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল, জাস্ট চারধারটা ঘুরিয়ে দেওয়ার মতন, খুব সামান্যই বেগুন ভাজা জন্য খুবই অল্প তেল দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা অবস্থায় এটা লো টু মিডিয়ামে ভাজা হতে থাকুক, তারপর আমি ফিরে আসছি। বন্ধুরা ফিরে আসলাম। এবার ঢাকনাটা সরিয়ে দিলাম। একটা পিঠ হয়ে গেছে। এবার খুব আলতো হাতে বেগুনটাকে উল্টে নেব। দেখুন একটা পিঠ কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি আবার আগের পদ্ধতিতেই এটা ঢেকে দিচ্ছি। এই অবস্থায় এটা ভাজা হতে থাকুক, আমি তারপরে ফিরে আসছি। ফিরে এলাম। দেখুন আমার বেগুন ভাজাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে এটাকে একটা প্লেটে নিয়ে সার্ভ করে দেব। রেডি হয়ে গেল আমার কম তেলে দেখুন মুচমুচে বেগুন ভাজা, খুব গরম, ধরতে পারা যাচ্ছে না। আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।